আমাদের জীবনে উন্নতি সাধনের জন্য মূল চাবিকাঠি হলো অর্থ উপার্জন। আর এই অর্থ উপার্জনে যেমন পরিশ্রমের প্রয়োজন পড়ে, তেমনি ভাগ্যের সহায় না থাকলে কেউই তেমন উন্নতি করতে পারে না। তবে এই 15 এপ্রিল থেকে এই 5 রাশির ভাগ্য খুলতে চলেছে। কোন রাশিগুলোর সঞ্চয়ের পরিমাণ বাড়বে, এই কথা জানার ইচ্ছা সকলেরই আছে। চলুন জেনে নেওয়া যাক এই সময়ে কোন রাশিগুলোর ভাগ্যে এক আমূল পরিবর্তন আসতে চলেছে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। মীন রাশি, দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকার জন্য কর্মক্ষেত্রে বাধা কাটবে, তাই অর্থলাভ হবে। সেভিংসের জন্য সময়টা খুব ভালো। বৃহস্পতির প্রভাবে ও আপনার কঠোর পরিশ্রম দ্বারা কর্মক্ষেত্রে সব বাধা কাটবে। ব্যবসা চাকরি সমস্ত ক্ষেত্রে উন্নতি হবে। এই রাশিতে সেভিংসের সময় খুব ভালো। যা উপার্জন হবে তার বেশিরভাগই সেভিংসের জন্য রাখলে আপনার জন্য ভালোই হবে। তুলা রাশি, একাদশ ঘরের থেকে কেতু সরে গেলে অর্থলাভের সোর্সগুলো খুলে যাবে। কেতুর একাদশ ঘর থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যদি কোথাও টাকা আটকে থাকে বা লোন যদি আটকে থাকে, সেই সব কিছু আপনার মুক্ত হয়ে যাবে, সেই সব কিছু আপনার ঠিক হয়ে যাবে। আপনি যেসব দিক থেকে অর্থ লাভ করতে পারেন সেই সব সোর্সগুলি আপনার জন্য খুলে যাবে। কন্যা রাশি, একাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি নবম ও একাদশ ঘরের কানেকশনে আয়ের ক্ষেত্রে খুব ভালো। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের উন্নতি হবে এই সময়ে, সবকিছুতেই উন্নতি হবে। প্রচুর পরিমাণে অর্থলাভ হবে। তবে দ্বাদশে থাকা রাহু ব্যয় বাড়াতে পারে। আয় যেমন বাড়বে তেমনিভাবে ব্যয়ও বাড়বে। এই রাশিতে এই সময়ে আয় ও ব্যয়ের এক মিশ্রণ দেখা দিতে পারে। কর্কট রাশি, প্রথমত বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করবে এবং একাদশ ঘরে দৃষ্টি দেবে। তাছাড়া সপ্তম ও নবম ঘরের সঙ্গে যোগ তৈরি করবে। এই রাশিতে তৃতীয় ও সপ্তম যোগের জন্য যারা সেলফ প্রফেশনাল দিকে আছেন তাদের উন্নতি হবে এবং ব্যবসা ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি সাধন ও অর্থলাভ দুইই হবে। আগের বছরের তুলনায় এই বছরে অর্থলাভের পরিমাণ ভালোই থাকবে। কুম্ভ রাশি, এখানে বৃহস্পতি একাদশপতি হিসাবে সপ্তমে অবস্থান করবে। এই রাশিতে কেতু অষ্টম ঘরে অবস্থান করবে, তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতি হবে। প্রচুর পরিমাণে অর্থলাভ, এই সঙ্গে আরও আপনার নাম যশ খ্যাতি সবকিছুই বাড়বে। অষ্টমে থাকা কেতুর প্রভাবে কোনো গোপন সূত্র ধরে অর্থলাভ বা প্রপার্টি লাভ হবে। দ্বিতীয় ঘরে থাকা রাহু ব্যয় ঘটাতে পারে, তাই আপনার শেয়ার বা লটারির মতো জায়গায় টাকা না লাগানোই ভালো হবে। নিজের প্রচণ্ড চেষ্টার দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি সাধন। যারা বাড়িতে বসে আছেন, যারা গৃহবধূ, তাদের জন্য কর্মক্ষেত্রে সুযোগ আসতে পারে। শনির প্রভাবে অর্থলাভ হবে। 2019 সালের এই সময়ে ব্যবসা চাকরি বা সেলফ বিজনেস সব ক্ষেত্রে অর্থলাভ হবে। কেতুর যোগ আপনার অজানা কোনো সোর্স, সেখান থেকে আপনি অর্থলাভ করতে পারেন। তবে একাদশ ঘরে শনি কেতুর যোগ খারাপ প্রভাব ফেলতে পারে, তাই আয় করা টাকার সঠিক ব্যবহার করুন। কাউকে ধার দিতে যাবেন না, সমস্যায় পড়তে পারেন।